হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি সেই যমুনা ফিউচার পার্কের ক্যামেরা ওয়ার্কশপে, যেটি অনেক ফেমাস একটি শপ, যেখানে আপনারা অ্যাকশন ক্যামেরা, ভিডিওগ্রাফি করার জন্য ভিডিও ক্যামেরা এবং কি ডিএসএলআর ক্যামেরা এবং কি ডিএসএলআর ক্যামেরার লেন্স থেকে শুরু করে এবং কি ড্রোন, ডিজিএমএভি থেকে যত মোবাইল অ্যাক্সেসরিজ বা ভিডিওগ্রাফির জন্য যা যা প্রয়োজন সকল ধরনের অ্যাক্সেসরিজ আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা এখানে এসেছি মূলত জিওনের স্মুথ 4 যে গিম্বলটি সেটা কেনার জন্য। সো আমরা এটি অলরেডি কিনে ফেলেছি, তো এক ভাই আনবক্সিং করে দেখাবে আমাদের এবং কি এর খুঁটিনাটি সম্বন্ধে, যেহেতু আমরা নতুন এটি গিম্বলটি কিনতে এসেছি। সো গিম্বল সম্বন্ধে খুব বেশি একটি ধারণা নেই, যদিও রিভিউ দেখেছি অনেক। তারপর সেই ভাই আমাদের এখন টোটাল গিম্বলটি আনবক্সিং করে এবং কি সেটা কীভাবে ইউজ করতে হয় ফুল সেট আপটি দেখাবে। আপনি চেক করে দেন, ফোন আসছে আমাকে জাস্ট খালি দেখান। ফার্স্ট ফোনটা লাগাবেন, ফোনটা লাগানোর পর যেখানে লক বাটন আছে এদিকে একটু বার বেশি, হ্যাঁ, ফোনটাকে ব্লেন্সিং করতে হবে। এটা লকটা আনলক করে এদিকে আনবেন, এই যে এখন মোটামুটি ব্লেন্সিং এ আছে। তারপর এটা আবার লক করে দিবেন, এই যে এখানে লক করে দিবেন, ফোন লাগিয়ে তারপর গিম্বেলটা অন করবেন। এটা প্রেস করে ধরে রাখলে গিম্বেল অন হয়ে যাবে, অটোমেটিক ও ব্লেন্সিং নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা। ফেস ডিটেক্ট করে? ফেস ডিটেক্ট এখন করবে না, অ্যাপসে ঢুকলে করবে। আচ্ছা, অ্যাপসটা হচ্ছে জেটওয়াই প্লে। জেটওয়াই প্লেতে যাব, জেটওয়াই প্লে এই যে কর্নারে এখানে প্রেস করবো, এখানে প্রেস করে মডেলগুলো দেখা যাচ্ছে। আপনার হচ্ছে স্মুথ 4, আমি স্মুথ করে দিলাম। তারপর কানেকশন হয়ে যাবো, ব্লুটুথ অন করতে হবে। চলে আসছে স্মুথ, কানেকশনে দিব, কানেক্ট হয়ে গেছে। চলে আসছে ক্যামেরা, হচ্ছে জুম ইন, জুম আউট, এটা হচ্ছে রেকর্ড বাটন। রেকর্ড হচ্ছে, আবার প্রেস করলে রেকর্ড অফ হয়ে যাবে। হচ্ছে ফটো, প্রেস করছি ছবি উঠে যাবে। ব্লেন্সিং এর নাই, এখানে হাত দেওয়া যাবে না। গিম্বেল অন থাকা অবস্থায় এখানে হাত দেওয়া যাবে না। কোথায়? এই মোটরগুলোতে হাত দেওয়া যাবে না। যেমন বাঁকা হয়েছে আমি টেনে সোজা করবো, এটা করা যাবে না। এখানে দুইটা প্রেস করলে ও অটোমেটিক ব্লেন্সিং চলে যাবে, কারণ এখন ব্লেন্সিং। কোথায় দুইটা প্রেস করব? পিছনে? হ্যাঁ, পিছনে এই বাটনে। ও নিচের বাটন, নিচে প্রেস করলে কি ব্লেন্সিং হবে? হ্যাঁ, অটো ব্লেন্সিং। আর উপরে? উপরে হচ্ছে লক বাটন। দুই সময় এখানে শুট করবেন, এরকম তো ভিডিও করলে আপনার গিম্বেল একটু মুভমেন্ট করবে। আপনি স্ট্রেট রাখতে চান তাহলে এটা প্রেস করে নেবেন। এখন আর মোটরগুলো লক হয়ে গেছে। আচ্ছা, এখন আর ঘুরবে। ওকে ওকে। এই নিচের শটগুলো আমি করে নেব, তো ওই সময় আর কি আমার কাজে লাগবে। আচ্ছা, শট নেওয়ার সময় এইভাবে লক করে উপরের পিসটা প্রেস করে রাখলে লক, এই দেখুন লক আছে। আচ্ছা, এখন শটগুলো নিতে পারবো। আবার দুইটা প্রেস করলে ও নিজে নিজেই ব্লেন্সিং এ চলে আসবে। মানে প্রেস করে ধরে রাখতে হবে নাকি জাস্ট দুইবার প্রেস করলেই হবে? হ্যাঁ, আরেকটা হচ্ছে অটো ট্র্যাকিং, যেটার মধ্যে প্রেস করবো, প্রেস করে যেটাকে আপনি ট্র্যাকিং দিবেন ওইটাকে ডিটেক্ট করবে। আপনি সিলেক্ট করে দেবেন, এখন যেদিকে যাবে ওই সাবজেক্টটাকে ডিটেক্ট করে এটা মুভমেন্ট করবে। হ্যাঁ, ওইদিকে যাবে। যে কিন্তু অটো মুভমেন্ট করতেছে। আচ্ছা আচ্ছা, আমার হাতটাকে আমি ইয়ে করছি, ট্র্যাকিং করছি, ওইদিকে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা ফেসটাকে ট্র্যাক করাই দিতে পারবো যে আমার এই ফেসটাকেই শুধু ডিটেক্ট করবে। আর অফ করার সময় এটার মধ্যে প্রেস করবেন, অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে। এই ছিল, বাকিটা রিভিউ দেখে নেবেন। আর এটা প্রেস করলে অটো ফ্ল্যাশ জ্বলবে। কোনটা? মাঝখানেরটা? আচ্ছা, অটো ফ্ল্যাশ জ্বলবে, এই দেখেন। আচ্ছা আচ্ছা, অটো ফ্ল্যাশ। আর ওই যে ডিসপ্লে বাটন কোনটা? এটা ওই যে উপরে কোণে, এটা? এগুলো মোড আপনাকে দেখে নিতে হবে। আচ্ছা, আপনার আইএসও বাড়ানো কমানো। আচ্ছা, ব্রাইটনেস আইএসটা ওকে। এটা কি আনলিমিটেড করতে থাকে? হ্যাঁ, এটা হচ্ছে মুডে যাওয়ার পর, আর এটার মধ্যে প্রেস করলে আপনার ফ্রন্ট ক্যামেরা আসবে। কোনটা? এই যে সাইডে সাইডে প্রেস করলে ফ্রন্ট ক্যামেরা আসবে। এই যে
আচ্ছা আচ্ছা আবার সাইডে প্রেস করলে পিছনের ক্যামেরাতে চলে যাবে। আচ্ছা আর এটা দিয়ে আপনি ফোকাস নেবেন। এটা দিয়ে তো ফার্স্ট আপনার জুম হবে। যদি আপনি এটার মধ্যে প্রেস করেন, এটার মধ্যে প্রেস করলে এটা ইয়ে করলে আপনার ফোকাস নেবে। দেখেন ফোকাস নিচ্ছে, এই পিছনে ব্লার হয়ে গেছে, আমার হাতটাকে ফোকাস নিচ্ছে। আচ্ছা আচ্ছা। আবার আপনি যদি চান যে পিছনে ঠিক থাকবে, আমার হাতটাকে আপনি ব্লার করে দেবেন, সেটাও করতে পারবেন। এই যে এখন পিছনে ঠিক আছে, হাতটাকে ব্লার হয়ে গেছে। আচ্ছা, যদি আবার আপনি জুম করতে চান তাহলে কিন্তু আবার এটাকে ক্লিক করে আপনার চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা। এই যে এখন আবার জুম হবে। আর এই যে এই চার্জার, এটা কি চার্জার পিন? জি, এটা হচ্ছে চার্জার পিন। এখানে কেবল দেওয়া আছে, আপনার ফোনের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিয়ে দিবেন তাহলে হবে। ফোন থেকে আমাদের ফোনের অ্যাডাপ্টারগুলো তো দেখা যায় যে ফাস্ট চার্জার। জি, আপনি 20 ওয়াটের বা 25 ওয়াটের ফাস্ট চার্জার আপনি ইউজ করবেন। এটা একবার চার্জ দিলে কতক্ষণ যাবে? এটা একটানা যদি আপনি ইউজ করেন তাহলে 7 ঘন্টা চলবে। 7 ঘন্টা যদি একটানা ইউজ করেন। আর এমনি যদি ধরেন হালকা হালকা ইউজ করলে আধা ঘন্টা ইউজ করলাম, করার পর আবার রেস্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি এগুলোর? আসলে এগুলোর সার্ভিস সেন্টার নাই তো বাংলাদেশে, এই জন্য আমরা কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি দিতে পারি না। দেখা গেল কোনো কারণে সমস্যা হলে নিয়ে এসে যদি আমরা পারি সলভ করে দেবো। দেখা গেল যে ব্যাটারিটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেল কিংবা চার্জ নিচ্ছে না, সেই ক্ষেত্রে ওই সময় যদি এখন আমি চেক করে দেবো, যদি সমস্যা হয় চেঞ্জ করে দেবো। আর যদি বাসায় যেও আপনি যদি 2-1 দিনের মধ্যে এই প্রবলেম পান আমাদেরকে জানাবেন, সমস্যা নেই, এটা আমরা দেখব। আচ্ছা ঠিক আছে। তো একটু চার্জারটা কানেক্ট করে দেখান যে চার্জারের কোনো ইন্ডিকেটর আছে কিনা। আমি তো সব চালিয়েছি, আমার তো লাগে না। কাজ করে আটটা নিচের নাই, একটা কাজ আছে বাসা। অফ করি। হ্যাঁ, অফ করে তারপরে ওকে, প্রেস করে ধরতে হবে না? হ্যাঁ, অফ করে। ওকে, এই এখন চার্জ হবে, এই চার্জ হচ্ছে। ও আচ্ছা, অফ করে পপ আপ করতেছে নিচ থেকে উপরের দিকে। আমি এটা খুলে ফেলি, এখন আর নাই, বুঝতে পারছি। আবার লাগালে আচ্ছা আচ্ছা। এখানে কত % চার্জ আছে দেখা যাচ্ছে। এটা লেভেল। কিন্তু গিম্বেলটা অফ করে তারপর ফোন খুলবেন। আচ্ছা, ফোন লাগিয়ে গিম্বেল অন করবেন, গিম্বেল অফ করে তারপর ফোন খুলবেন। ওকে।